হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে চলুন দেখি কি রান্না করা যায়, আপনাদের সাথে কি শেয়ার করা যায়। তো দেখি আজকে আম্মা কি করে, যায় দেখি। আম্মা কি রান্না করবেন আজকে? আজকে আলু সিদ্ধ দিব। এই যে দেখুন, আগে চুলা জ্বালাই দিছে, হ্যাঁ, আলু আর সিদ্ধ এখানে দিব। আলুটা ধুয়ে রেখে দিছে। আলু সিদ্ধ দিব, ভর্তা বানাবো। তো আজকে আলু ভর্তা হবে। আর কি? আর ডাল রান্না করব। ডাল? সরকারি খাওয়ান বন্ধুরা, এটা হচ্ছে সরকারি খাওয়ান, আলু ভর্তা আর ডাল। অনেক মজার খাওয়ান। তাই যে এখন আলুটা ধুয়ে যে চুলা সিদ্ধ বসাই দিছে। আলু ভর্তা তো অনেকে অনেক রকম খান, সিম্পল ভাবে বেশিরভাগ মানুষ খান। তা আজকে অন্যরকম ভর্তা করবো, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তাই খাবি? দেখুন, মাত্র গাছ থেকে জালি পেড়ে নিয়ে আসলাম, ছাগলে খাইতে আসছে। এই যে মাত্র গাছ থেকে জালিটা পেড়ে নিয়ে আসলাম। এখন আজকে জালি দিয়ে ডাল দিয়ে রান্না হবে। তো এই যে জালি নিয়ে চলে আসলাম বাসায়। তো ওই দিন তো আপনাদের দেখাইছিলাম জালের রেসিপি একটা করছিলাম, সেটা হচ্ছে কষাই রান্না করছি ডাল দিয়া। তা আজকে আর কষাই রান্না করব না, আজকে বাগার দিয়ে রান্না করব। আপনাদের দেখাবো, অবশ্যই আর সাথে থাকবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো এটা যে পাশের বাসার আপাগো বাসা থেকে নিয়ে আসছি, ওদের ছাদে হয়েছে। আমাদের ছাদে জালি হয় নাই, লাগাই নাই, পাশের বাসার। তো আপনারা সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো এদিক দিয়ে যে আলু সেদ্ধ হচ্ছে, আর এদিকে এখন পেঁয়াজ মরিচ গুলো কেটে নেব। এই যে জালি কেটে নিব, ঢেকে দিব। তো গাইস, এই যে এখন পেঁয়াজ মরিচ গুলো আম্মা কেটে নিচ্ছে। যে প্রথমে পেঁয়াজটা কেটে নিবে। কি করস তোরা? হ্যাঁ, এই বাটি গুটি এনে কি করতেছস রাস্তায়? বাটি এনে কে খেলা করে? আমার রাপি বন্ধুরা কই? বন্ধুরা ও জোসে এখানে আমি ওদের বাসায় একটু ঘুরে আসি। তোরা ময়লা ধরতাছস কা? ময়লাগুলো যে বাটিতে তুলতাছস। আমার রাপি বন্ধুরে টেনে আসি। ভাইয়া আমি খেলবো নাকি তোমার মাথায় ইতে সাকু? তো এখন এই যে পেঁয়াজ মরিচ কাটা শেষ, এখন জালিটা কেটে নিবে। এখন জালিটা কেটে নিব। দেখুন একবারে কষি। গাইস, এই আলুটা সিদ্ধ হয়ে গেছে, নামাই নিছি। এখন আলুগুলো ছিলে নিব। আর এদিক দিয়ে যে আম্মা ডাল বসাই দিছে, জালি দিয়ে ডাল দিয়ে হবে। ডালটা প্রথমে সিদ্ধ করে নিবে। এদিকে কাটাকুটি প্রায় শেষ। এই যে এখন আলুগুলো ছিলে নিব। না আমি রাপি ভাই প্যান খুলে রাব্বি বেটা প্যান খুলে। আমি এখন ডাল দিয়ে ঘুটে নিব। ঘুটে নিয়ে লবণ দিয়ে দিব, নয়তো ডাল সিদ্ধ হয় না লবণ আগে দিলে। এখন লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি একটু পানি দিয়ে দিব। এইভাবে ডাল রান্না করি আমি। একটু ডাল পানি দিয়ে দিব। ডালটা বলক হয়েছে, এখন আমি লাউ দিয়ে দিব, চাল কুদু।
দিয়ে দিলাম। এখন আমি নাড়া চাড়া ঢাকা দিব। চাল কদ্দুটা সিদ্ধ হইলে বাগার দিব। এবার ডাল হয়ে গেছে, এখন নামাই নিল, এরপর আবার বাগার দিবে। কড়াইটা একটু ধুয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে নিলাম। এখন ডালের ভিতরে একটু ধনিয়া পাতাও দিয়ে দিব। পেঁয়াজ রসুন দিয়ে দিব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি ডালটা দেবো। হয়ে গেছে আমার ডাল বাগার দেওয়া। চাল কদ্দু দিয়া ডাল। দেখেন কি কালারটা কি সুন্দর হয়েছে বাগানের পরে। খাইতে হয়তো ভালো লাগবে। আমি একটু লবণ দেখে নিই কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে। ডালটা বলক এসে পড়ছে, এখন নামাই নিবে। ডালটা নামাই নিব। ডালটা হয়ে গেছে। হয়ে গেছে তোমার ডাল রান্না। মা কি করেন? আলু ভর্তা বানাই, পিসা নিলাম। এই যে দেখুন, মাটির পিসনি দিয়ে পেস্তাছে। আলু এখন ভর্তা করে নিবে। আর কে কে পিসনিতে পিষে ভর্তা বানান কমেন্টে বলে যাবেন। ভর্তাটা পিষে নেওয়া হয়ে গেছে, এখন মাখাই নিব। এতে তেল দিয়ে দিব। আমি পেঁয়াজটা ভেজে নেব। দাও, পেঁয়াজ লাল হয়ে গেছে, আলুটা দিয়ে দাও। দিয়ে দাও। আলু ভর্তা হয়ে গেছে, নামাই নিলাম। যে কত সুন্দর হয়েছে। এখন যদি কেউ বাগার দিয়ে খেতে চান তাহলে খেতে পারেন, অনেক মজা লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।